এমা নামে এক মেয়ে ক্লাসে বসেছিল। হঠাৎ সে দেখে তার ডেস্কের ভেতর একটা মেয়ের মুখের কাটা মাথা আছে। আরো ভয়ঙ্কর ব্যাপার, সেই মাথা চোখ খুলে তাকায়। এমা ভয়ে জমে যায়। আসলে স্কুলটা বানানোর আগে ছিল একটা ভয়ঙ্কর ফাঁসির জায়গা। সেখানে এক পাগল খুনি লোক মানুষ কেটে খুন করত। একবার 18 বছর বয়সে এক মেয়েকে সে খুন করে, তার মাথা কেটে একটা ডেস্কের ভিতরে ঢুকিয়ে দেয়। এমা আর তার বান্ধবী লিলি স্কুলের এক ভয়ঙ্কর গল্প শুনে মজা করার জন্য পুরনো ফাঁসির জায়গায় যায়। তারা সেখানে মজার ছবি তোলে, কিন্তু বুঝতে পারে না তারা এখন নো হেড লেডি মানে সেই কাটা মাথাওয়ালি ভূতের নজরে পড়েছে। পরদিন লিলি আর স্কুলে আসে না, ফোনও বন্ধ। এমা ভেতরে ভেতরে অশান্ত হয়ে পড়ে। হঠাৎ সে যখন কলম তুলতে নিচু হয়, তখন দেখতে পায় ডেস্কে আরেকটা মানুষের কাটা মাথা। এমা চিৎকার দিয়ে উঠে যায়। দ্রুত সহপাঠীরা আসে, কিন্তু ততক্ষণে মাথাটা গায়েব। তারপর শিক্ষক এসে জানায় লিলি স্কুলে আসার সময় একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। তার মৃত্যু খুবই ভয়ানক ছিল। এমা অনেক ভয় পায়। রাতে সে স্বপ্ন দেখে যদি সে 2 দিনের মধ্যে সেই মাথা না খুঁজে পায় তাহলে তারও মৃত্যু হবে। এমা তখন ইন্টারনেট থেকে একটি আত্মা ডাকার পদ্ধতি শেখে। সে ধূপ জ্বালিয়ে গ্লাস দিয়ে একটা আত্মা ডাকার খেলা শুরু করে তাদের ক্লাসে। হঠাৎ সেই নো হেড লেডি আত্মা দেখা দেয় আর গ্লাস দিয়ে নিজেই নড়াচড়া করে কিছু জানায়। ঠিক তখন হাওয়া বইতে শুরু করে আর ক্লাসে ঢোকে 3 জন ছাত্রছাত্রী, যাদের একজনের নাম মিয়া। তারা ক্লাসে বসে আত্মা ডাকার খেলা শুরু করে। এর মধ্যে স্কুলের দারোয়ান টম রেগে গিয়ে ঘরে ঢুকে সবাইকে তাড়িয়ে দেয়। চলে যাওয়ার আগে মিয়া ভুল করে গ্লাস ভেঙে ফেলে। আর তখনই টম অদ্ভুত আচরণ করা শুরু করে আর হঠাৎই মাটিতে পড়ে অদ্ভুতভাবে কাঁপতে থাকে। মিয়া এগিয়ে গিয়ে দেখতে যায়। তখনই টম তার বুকের মাঝখানে ছুরি বসিয়ে দেয়। তারপর মিয়াকে ডেস্কে চেপে ধরে আর মাথা কেটে পালিয়ে যায়। এমা ভয় পেয়ে টমের পেছনে ছুটে যায়। সে গিয়ে দেখে একটা পুরনো গুদামে একটা ডেস্ক নড়ছে। ডেস্ক খুলে দেখে মিয়ার শুকনো কাটা মাথা সেখানে। এমা মাথাটা তুলে চলে আসতে চাইলে হঠাৎ সেই পাগল খুনি আত্মা হাজির হয়। এমা ভয় পেয়ে নিজের শেখা মন্ত্র পাঠ শুরু করে। খুনি তখন এমাকে কেটে ফেলতে যাচ্ছিল, কিন্তু এই মন্ত্রের ফলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরে এমা মিয়ার মাথাটা মাটির নিচে পুঁতে ফেলে, যাতে তার আত্মা শান্তি পায়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। রাতে এমা বাসায় ফিরতেই তার মা আচমকা এক অদ্ভুত প্রশ্ন করে, যেন সে কাউকে দেখতে পেয়েছে। এমা চারপাশে দেখে কেউ নেই। হঠাৎ টেবিলের গ্লাস নিজে থেকেই পড়ে ভেঙে যায়। মা মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে থাকে। এমা কিছু বুঝে ওঠার আগেই তার মা বাবাকে ছুরি দিয়ে খুন করে ফেলে। এমা পালাতে চায়, কিন্তু তার মা তাকে একটি চেয়ার দিয়ে চেপে ধরে ফেলে। তার মা, যার ওপর এখন পাগল খুনি আত্মা ভর করেছে, একটি বড় দা দিয়ে এমার দিকে ঝাঁপিয়ে পড়ে। গল্পের শেষে মিয়ার আত্মা একটা ডেস্কের পাশে বসে নিচু গলায় বলে, অভিশাপ এখনো শেষ হয়নি।